বলে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মায়ের খাওয়া, মামলা খাওয়া, জেলখানায় যাওয়া সুন্নাতে আম্বিয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করার জন্য, আল্লাহ তাআলা জান্নাতের পথ দেখাবার জন্য, হেদায়েতের পথ দেখাবার জন্য যুগ যুগ ধরে আল্লাহ পাক অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাম প্রেরণ করেছেন। আমার ভাইরা, দুইজন নবী ছাড়া এমন কোন নবী নাই আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য রক্ত ঢেলে দেয় নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার ভাইরা, এমন এমন নবী আছে দিনের দুপুরে প্রকাশ্য দিবালোকে জবে করাই দিয়া দ্বিখণ্ডিত করে ফেলেছে। আল্লাহু আকবার বলবেন না? এরপরও এই দ্বীন কায়েমের পথ থেকে চুল পরিমাণ দূরে সরে যায় নাই। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইমানদারের জন্য যুগে যুগে পরীক্ষা আসবে। কি আসবে? পরীক্ষা আসবে। আমরা কি দিতে রাজি আছি? দিতে রাজি আছি? সুতরাং ইমানদার যদি দ্বীনের পথে অবিচল অটল থাকে, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে নিঃসন্দেহে। লা শাক্কা ফীহি, কোন ধরনের সন্দেহ নাই। আমার ভাইরা, সুতরাং মামলা এবং হামলার ভয়ে যদি আমরা স্তব্ধ হয়ে নিশ্চুপ হয়ে বসে থাকি, তাহলে দ্বীন কি কায়েম হবে? বরং হবে? হবে না। এজন্য আমাদের সব সময় মুজাহিদের মতন সব সময় আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা বলেন? আসুন আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সেদিকে যাব। আমরা শুরুতে বলে নিচ্ছি, শয়তান থেকে বাঁচাচ্ছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে জিন, শয়তান এবং মানুষ শয়তান থেকে পানা দেন। বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, হে মানব জাতি। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে মুসলমানদেরকে বলেন নাই, হিন্দুদেরকে বলেন নাই, খ্রিস্টানদেরকে বলেন নাই। আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, হে মানব সকল। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে একজন পুরুষ থেকে, একজন নারী থেকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, একজন পুরুষ থেকে, একজন নারী থেকে আমি তোমাদেরকে কি করলাম? সৃষ্টি করলাম। আল্লাহ পারে কিনা? পারে কিনা? একজন পুরুষ, যে প্রথম যে পুরুষকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, ওনার কি কোনো মা বাবা আছে? বলেন আছে? মাও নাই, বাপও নাই। সৃষ্টি করলেন কে? এই শক্তি আছে কার? আল্লাহ পাকের শক্তি আছে। যখন
নাস্তিকরা মাঝে মধ্যে বলে আমি হলাম আমার বাপ থেকে, আমার বাপ হলো আমার দাদা থেকে, আমার দাদা হলো দাদার বাপ থেকে, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম কার থেকে হলো এবং আল্লাহ কার থেকে হলো? নাউযুবিল্লাহ। কি বলে? আল্লাহ কার থেকে হলো? এই জাতীয় প্রশ্ন করে এমন নাস্তিক আছে না নাই? আছে না নাই? আমার দেশে কিন্তু নাস্তিকের সংখ্যা কম না, ঠিক কিনা বলেন? আজ থেকে 20 বছর আগে এত নাস্তিক দেখা যায় নাই 20 বছরের মধ্যে যত নাস্তিক জন্ম নিয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এত নাস্তিক কোথার থেকে বের হলো, কোথা থেকে উৎপত্তি হলো? আমরা যখন রিসার্চ করে দেখি, খুঁজে পাই একমাত্র নাস্তিক বের হয়েছে উনাদের থেকে যাদের কলবের ভিতরে আল্লাহর ভয় নাই, ঠিক কিনা বলেন? যাদের কলবের ভিতরে কোরআন এবং হাদিসের শিক্ষা নাই, তারাই নাস্তিক জন্ম দিয়েছে, ঠিক কিনা? আজকে সেই নাস্তিকরা প্রশ্ন করে ইসলাম নিয়ে, করে না? আর ইল্লা মাশাআল্লাহ আমার দেশের আলেম তো আর কম না, ঠিক কিনা বলেন? ওই রকম নাস্তিকদেরকে দুলাই করতে পারে এরকম আলেম আছে না নাই? আছে না নাই? কয়েকদিন আগে 2টা নাস্তিককে ধরলো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ, বলেন আমিন। 2জন নাস্তিক, কয়জন? 2জন নাস্তিককে ধরলো। প্রথমে ধরলো কুরা মুরগি চোরারে, ঠিক কিনা? প্রথমে ধরলো খারে মুরগি চোরা শাহরিয়ার কবির রে। কত ধরনের নাস্তিক, কি জাতের নাস্তিক হতে পারে? আহা, এনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশের জন্য একটা নিয়ামত, বলেন আল্লাহু আকবার। আমি মুসলমানরা এক কথাই বলি, যখন সে কয়েকটা মাসআলা নিয়ে ইখতিলাফ করলো, তখন এই দেশে কিছু আলেম নামক জালেম আছে, আছে না নেই? যে মানুষের ঈমান এবং আকীদা নষ্ট করতে চায়, আছে না? বন্ড বাজার ফুজারি, আছে না নাই? তারা সব সময় মানুষের আকীদাকে বিনষ্ট করার জন্য পায়তারা করে কিনা বলেন? তখন তদন্তমুসি করলো, আর আজকে যখন তাদের বিরুদ্ধে কোরআন এবং হাদিসের ভিত্তিতে বলা শুরু করলো, এখন বলে যে এনায়েতুল্লাহ আব্বাসী কাফের হয়ে গেছে, বলে কিনা? বলে না? হ্যাঁ, 2-একটা ইখতিলাফের কথা বলতে পারে। গত বছর বলেছিল আমাদের বাংলাদেশের নিয়ামত, আরেকজন নিয়ামত আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের 2-একটা কথার কারণে, কারণ 2-1 ঘন্টা কথা বললে তো স্লিপ খেয়ে 2-একটা ভুল শব্দ আসতেই পারে না? ওই কথা বলতে গিয়ে, ওই প্রসঙ্গে কথা বলতে গিয়ে 2-একটা কথা বলার কারণে মানুষ খারাপ ভাবছিল। কিন্তু আমি জানি, আমি দেখেছি, আমি ওনার বাড়িতে গিয়েছি, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব উনি কি রিচার্জ করে অন্তত 2 থেকে 2.5 কোটি টাকার কিতাব আছে ওনার ঘরের মধ্যে, আল্লাহু আকবার বলে। বেশিরভাগ কিতাবগুলো মিশর থেকে আনা হয়েছে, আমি দেখছি নিজের চোখে। সবাই খারাপ বললেও আমি খারাপ বলি নাই। উনি কয়েকদিন আগে একটা কথা বলেছিলেন যে, মনে হয় এই আপনাদের বাইতুল শরফের ওইখানে কুমিরাগুনা, বলেছিলেন এই যুগের কিংবদন্তি একজন ওয়াইস, সে হচ্ছে আল্লামা সাঈদী, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? উনি তো বলেছিল কিংবদন্তি, আর আমি বলি এই যুগের ইমাম আবু হানিফা আল্লামা সাঈদী, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, সঠিক কথা বলার জন্য ইমাম আবু হানিফাকে জেলখানায় দিয়েছিল, ঠিক কিনা? আর আল্লামা সাঈদীও ঠিক আল্লাহর কোরআন দাওয়াত দেওয়ার জন্য জেলখানায় দিয়েছে। সুতরাং কিংবদন্তি আলেম নয়, আল্লামা সাঈদী হচ্ছে এই যুগের ইমাম আবু হানিফা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সুতরাং ইমানদাররা আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোনো আফসোস করে না, এটাই হচ্ছে ইমানের বৈশিষ্ট্য, ঠিক কিনা বলে? আমরাও আমাদের জীবন দিয়ে দিব, আল্লাহর কোরআন বিজয় করবো ইনশাআল্লাহ। কাজী আজম কাকা দুই হাত দেখিয়ে দেন। আমার ভাইরা, এই যে নাস্তিকরা এই ইসলামকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য, ইসলামটারে এই পৃথিবীর থেকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? 2 জন থেকে 1 জন হেদায়েতের পথে চলে আসলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাকে হেদায়েত দিয়া ভরপুর করে দেন, আমিন। আরো গোটা পৃথিবীর প্রত্যেকটা নাস্তিকরা যেন বুঝতে পারে কোরআনের পথে আসে,
আমরা বাড়াবাড়ি করি না, আমরা চাই সবাইকে কোরআন বুঝাতে, ঠিক কিনা বলেন? সবাই যদি হেদায়েতের পথে চলে আসে, আল্লাহ কি জান্নাত দেওয়ার জন্য অভাব হয়ে যাবে? কোন যাবে? যাবে না। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে হেদায়েতের নূর ঢুকাই দেয়। বলেন আমিন। আমার ভাইরা,